নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে হয়েছিল পুরো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ির মতন স্বাদ হয়েছিল। আসুন আমার এই কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুগ ডালের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই কাতলা মাছের মাথাটিকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে কড়াইতে হালকা ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপরে আমি বাটি মেপে 2 বাটি 200 গ্রাম মুগের ডাল নিয়ে ভালো করে ধুয়ে কুকারে একটু সিদ্ধ করে নিলাম। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে হলুদ দিয়ে কাতলা মাছের মাথাগুলো গরম করে নিলাম। তেলটাকে গরম করে নিয়ে মাথাগুলো একটা করে দিয়ে দেব। দিয়ে মাথাগুলোকে ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এটি এত অপূর্ব স্বাদ, পুরো বিয়েবাড়ির মতন খেতে হয়েছিল। মাছটা খুব বড় মাছ ছিল, তাই মাথাটাও অনেক বড় ছিল সাইজে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি তাই অপর পিঠগুলো উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে। এবারে তুলে রেখে দেব। অন্যদিকে আমার কুকারে মুগ ডালও সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেলে এবারে এর মধ্যে 1 চামচ বড় রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে রসুনটাকে ভালো করে কষিয়ে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম লম্বা করে, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়েছে। এরই মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ। আদাটাকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। এবারে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনিটা গলে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে, তেল বেরিয়েছে। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ফুটতে দেব। এরই মধ্যে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ও সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।